হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এর আগের ক্লাসে আমি তোমাদের অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত সেই অধ্যায় থেকে পার্ট 1 কমপ্লিট করে দিয়েছি। সেখান থেকে আমি কি করিয়েছি, থিওরি প্লাস তোমাদের যে এসএনতে বুক আছে ছায়া প্রকাশনী, সেই বুক থেকে 20 পর্যন্ত এমসিকিউ আমি সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছি। এরপর তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে দাদা আমাদের পার্ট 2টা করিয়ে দিন। এই জন্য তোমাদের ক্লাসটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসলাম পার্ট 2, বুঝতে পারছো? তো তোমাদের জন্য অনেকটাই আমরা পরিশ্রম করতেছি। তো তোমরা অবশ্যই ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো 21 নম্বর এমসিকিউটা কি বলছে, বলছে যে 2 cos 11/1/4 ডিগ্রি এটার মানটা কি হবে। দেখো 2 cos 11/1/4 ডিগ্রি বলছে, এটাকে এইভাবে লেখা যায় না? 2 × 2 cos স্কোয়ার 4 × 44 আর 1 45/4 লেখা যায়। আরে লেখা যায় কি না? 2 আর 2 দুইটা 2 আছে বাইরে হয়ে তোমার হচ্ছে এখানে কি আছে, এটা রুট আছে, তো রুট থেকে একটা 2 বাইরে হয়ে যাবে। আর cos স্কোয়ার দিলাম, তাহলে স্কোয়ার কেটে গিয়ে শুধু এইটাই হবে, লেখা যায় তো নাকি? আচ্ছা, তারপরে দেখো এখানে 2 2 থাকলো, বলো 2 cos স্কোয়ার থিটার সূত্র কি? 2 cos স্কোয়ার থিটার সূত্র কি? 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cos 2 থিটা। তাহলে এটাকে ওইভাবে ভাঙো, 2 cos স্কোয়ার এই জিনিসটাকে থিটা পাবো, 45/4 ডিগ্রিকে থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 × থিটা মানে কি 45/4, বোঝা গেল? এত ডিগ্রি। আচ্ছা, এরপর দেখো, এরপর 2 দিয়ে গুণ করে দাও, 2 1 কে 2 প্লাস 2 দিয়ে গুণ করে দাও 2 cos। এবার দেখো এখানে 2 এর সঙ্গে 4 কেটে গেল, 2 2 4, তাহলে উপরে হলো 45 আর নিচে হলো 2, ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, তারপরে এখানে কি করব আমরা, 2 কে কমন নাও, 2 কে কমন নাও, না 2 কমন নেব না, এবার আমরা 2 কমন নেব না। এবার দেখো তোমরা 2টা 2 থাকলো প্লাস এইটাকে আবার একই রকম ভাবে সাজাবো, এইটাকে এইরকম লেখা যায় 2 × 2 cos স্কোয়ার 45/2 লেখা যায়, আগেরটার মতো করে যেভাবে সাজালাম এটাকে এইভাবে সাজালাম, 2 cos 45/2 কে লেখা যায় এইভাবে, ক্লিয়ার? রুটের ভিতরে। আচ্ছা, তারপরে দেখো, এবার দেখো √2 থাকলো প্লাস এখানে √2, এবার এখানে দেখো সূত্র বলছে 2 cos স্কোয়ার থিটা, কি সূত্র? 1 প্লাস cos 2 × থিটা মানে 2 × 45/2, তাহলে 2 2 যদি কেটে যায় তাহলে কি হবে, 45 ডিগ্রি হবে শুধু। আচ্ছা, এবার 2 দিয়ে গুণ করে দাও, এগুলো সব সেম থাকবে, 2 প্লাস √, এই 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 প্লাস 2 cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কত? 1/√2, বাস হয়ে গেল প্রায় শেষের দিকে অঙ্কটা। এবার দেখো এখানে কি করবো, √2 আছে 2 থাকলো প্লাস √2 আছে 2 থাকলো প্লাস এখানে দেখো উপরের 2 আছে নিচে √2 আছে, তাহলে এই 2 কে আমরা লিখতে পারি কি, √2 গুণ √2 আর নিচে হচ্ছে √2, তাহলে √2 কেটে গিয়ে শুধু √2 হবে। বুঝতে পারছো কি না? এই যে উপরে যে 2টা আছে এটাকে আমরা লিখতে পারি না √2 গুণ √2 আর নিচে √2 আছে। এবার এই √2 কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি পড়ে, এবার 2 প্লাস √2 প্লাস √2, এটাই তো পড়ে থাকলো নাকি? তাহলে বলো এটা কোন অপশানে আছে, কত নম্বর অপশানে আছে? এটা অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে, পরের কোশ্চেনটা কি বলছে, cos অফ 157.1/2 ডিগ্রি। দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না ভাই, বলো তো? cos অফ 180 থেকে যদি আমরা 22.5 ডিগ্রি যদি আমরা বাদ দিই, তোমরা বিয়োগ করে দেখবে 180 থেকে 22.1/2 ডিগ্রি যদি বাদ দাও তাহলে 157.1/2 ডিগ্রি আসবে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলো এটা কোন কোয়াড্রেন্টে আছে? 180 ডিগ্রি মাইনাস করছে মানে পিছিয়ে গেছে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা কি হয়, নেগেটিভ হয়, তাহলে সামনে নেগেটিভ চলে আসবে, cos অফ 22.5 ডিগ্রি, ক্লিয়ার? আর এটা তো কি 90 এর গুণিতক যুগ্ম সংখ্যা আছে, 90 × 2, 180কে 90 × 2 লেখা যায় না, তাহলে কসটা কসই থাকবে। আচ্ছা, তারপরে দেখো এবার আমরা কি করব, এবার মাইনাস cos, এবার এটাকে কি লিখতে পারি, 45 ডিগ্রি ভাগ 2, এটা লেখা যায়। আচ্ছা আচ্ছা, তারপরে আগেরটার মতো করে বলো, আগে যে অঙ্কটা করলাম ওই একই রকম প্রসেসে কিন্তু চলে আসলো। এটাকে আমরা এইভাবে একটু সাজিয়ে লিখতে পারি 1/2, আর এটাকে লিখলাম 2 cos 45 ডিগ্রি ভাগ 2, ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এবার এটাকে আমরা লিখতে পারি 1/2 থাকলো, √ওভার দিলাম, 2 গুণ 2 করলাম, cos স্কোয়ার দিলাম, 45/2 লিখলাম, তো ক্লিয়ার লেখা যায়। আচ্ছা, তারপরে দেখো -1/2 থাকলো,
এবার আগের মতো করেই একই রকম 2, এখানে 2 cos স্কোয়ার থিটার সূত্র 1 প্লাস cos 2 থিটা মানে cos 45 ডিগ্রি। ক্লিয়ার? তারপরে দেখো cos 45 ডিগ্রি হলো, তারপর মাইনাস হাফ থাকলো, রুট ওভার 2 দিয়ে গুণ করে দাও, 2 প্লাস 2 গুণ cos 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে এখানে দেখো মাইনাস হাফ থাকলো, রুট ওভার 2 প্লাস এখানে একই রকমভাবে কী হয়ে যাবে, আগের অঙ্কটার মতো করে √2 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বলো মাইনাস হাফ রুট ওভার 2 প্লাস √2 কোন অপশানে আছে ভাই? মাইনাস হাফ রুট ওভার 2 প্লাস √2, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে যে cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়াল পি ইন্টু √5 প্লাস 1 হলে পি এর মান হবে। দেখো cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি বলছে। আরে cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বির সূত্র কি বলো তো? cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি, এটাকে লিখতে পারি কি বলো তো? cos a মাইনাস বি। এই যে দেখো cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, এর সূত্রটা কি? করিয়েছি না? এগুলো করিয়েছি না আগের ক্লাসগুলোতে? যারা যারা দেখোনি ভাই সেই ক্লাসগুলো দেখে নেবে, কিন্তু খুব সুন্দরভাবে করানো হয়েছে। দেখো cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বিকে লেখা যায় cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি, নট মাইনাস, এখানে মাইনাস না, এখানে আমি ভুল লিখলাম, cos অফ a মাইনাস বি গুণ cos অফ a প্লাস বি লেখা যায়। আচ্ছা তাহলে বলো cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি মানে cos 48 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি গুণ cos 48 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি, এইদিকে আছে p ইন্টু √5 প্লাস 1। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এখানে আমরা লিখতে পারি কি cos 48 থেকে 12 ডিগ্রি যদি বাদ দাও তাহলে কত ডিগ্রি হবে রে ভাই? কত ডিগ্রি হবে? 36 ডিগ্রি। তারপর গুণ cos 48 প্লাস 12 ডিগ্রি মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এদিকে কি আছে? p ইন্টু √5 প্লাস 1। ক্লিয়ার? চলো তারপরে বলো cos 36 ডিগ্রির মান কি? cos 36 ডিগ্রির মান কত? cos 36 ডিগ্রির মান হচ্ছে √5 প্লাস 1/4। হ্যাঁ কি না? করিয়েছি কিনা আগের ক্লাসে? cos 36 ডিগ্রির মান √5 প্লাস 1/4 গুণ cos 60 ডিগ্রির মান কত রে ভাই? হাফ। তাহলে এইদিকে কি আছে? p ইন্টু √5 প্লাস 1। এবার দেখো এই যে উপরের √5 প্লাস 1, এইদিকে √5 প্লাস 1 আছে, কেটে দাও, তাহলে কি থাকলো? 1/এইদিকে 8, এদিকে p, তাহলে p এর মান কি আসলো? 1/8। কোথায় আছে 1/8? দেখো তো কোন অপশনটা? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে? 8 সাইন স্কোয়ার 7 পূর্ণ 1/2 ডিগ্রির মান কি হবে? দেখো এইটাকে ওই একই রকম ভাবে ভাই সাজিয়ে নাও একটু সূত্রে ফেলানোর জন্য। 4 × 2 সাইন স্কোয়ার 7 পূর্ণ 1/2 ডিগ্রি লেখা যায় এটাকে। তাহলে 4 × 4টাই রাখলাম, 4টাকে 4 রাখলাম। 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি? বলো বলো বলো, 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি? 1 প্লাস না মাইনাস 1 মাইনাস cos 2 থিটা। এবার cos 2 থিটা মানে কি? cos 2 × 7 পূর্ণ 1/2 ডিগ্রি, তার মানে কি 15 ডিগ্রি। আরে 7.5 ডিগ্রি সঙ্গে যদি তুমি 2 গুণ করো তাহলে কত ডিগ্রি হবে? 15 ডিগ্রি হবে। হলো? আচ্ছা তারপরে এখানে দেখো 4 দিয়ে গুণ করে দাও, 4 মাইনাস 4 cos 15 ডিগ্রি। এবার এটাকে দেখো, দেখো অঙ্ক কিন্তু হয়ে গেছে, এবার তোমরা করতে পারবে এগুলো। এই টাইপের অঙ্ক অনেক করানো হয়েছে আগে, ঠিক আছে? 4 মাইনাস 4 থাকলো cos 15 ডিগ্রি। যারা যারা পুরনো আছো, যারা যারা পুরনো স্টুডেন্ট আছো তারা তারা বুঝতেই পারছো এগুলো অনেক করানো হয়েছে কিনা। cos 15 ডিগ্রিকে এইভাবে লিখতে পারো না রে ভাই? cos 15 ডিগ্রিকে লেখা যায় 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, লেখা যায় কি না? যায় তো। এবার বলো 4 থাকলো মাইনাস 4 থাকলো, cos a মাইনাস বির সূত্র। cos a মাইনাস বির সূত্র কি? cos a cos b প্লাস sin a sin b, cos 45 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি sin 30 ডিগ্রি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? চলো তারপরে দেখো 4 থাকলো, 4 আর যেরকম আছে রাখলাম, তারপর 4 রাখলাম। এবার এগুলোকে মান পুট করো জাস্ট রে ভাই, মান পুট করো। cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান 1/√2, cos 30 ডিগ্রির মান √3/2 প্লাস sin 45 ডিগ্রির মান 1/√2 গুণ sin 30 ডিগ্রির মান কত? 1/2। ক্লিয়ার? তারপর দেখো রকেটের গতিতে অঙ্ক চলবে ভাই যদি তোমার সূত্র জানা থাকে এবং মান জানা থাকে, আর কিছুই না, ঠিক আছে? আর ওই সূত্র এবং মানগুলো কিভাবে আসে এটাও জানতে হবে ভালো করে, আর আমি সেগুলো সুন্দরভাবে করিয়ে দিয়েছি। যারা পুরনো আছে বুঝতেই পারছো, ঠিক আছে? তোমাদের কি পেন চলতেছে ভাই? পেন চলতেছে তোমাদের? খাতা কলম নিয়ে বসছো তো? হ্যাঁ, খাতা কলম নিয়ে বসো আর আমার আগেই সলভ করে ফেলো যারা যারা পুরনো আছো। 4 মাইনাস, তারপর এখানে 4 থাকলো,
এবার এখানে দেখো লসাগু নাও 2√2, তাহলে উপরে থাকলো কি √3 + 1। ক্লিয়ার? আচ্ছা তারপরে চলো, এবার এখানে 4 থাকলো মাইনাস, আচ্ছা এটাকে কাটা যায় না রে ভাই, 2 দিয়ে যদি কাটো এখানে 2 2 যা 4। আচ্ছা এটা থাকলো, তাহলে নিচে কি থাকলো, এখানে উপরে থাকলো হচ্ছে 2 × √3 + 1 আর নিচে হচ্ছে √2। আচ্ছা ভাই আমরা দেখি কি প্রমাণ করতে হবে, দেখি কি বের করতে বলেছে। আচ্ছা এই টাইপের বের করতে বলেছে, তো দেখি এই টাইপের কীভাবে বের করি। দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তারপর এগুলো রুট আছে। তো দেখি এখানে আমাদের কি হলো। আচ্ছা দেখো আমাদের 4 কিন্তু চলে আসছে, ঠিক আছে, আর বাকিটা আমাদের মেলাতে হবে। তাহলে 4 4ই থাকলো, মাইনাস এই 2টাকে আমরা কি লিখতে পারি, √2 গুণ √2 লিখতে পারি। আর কি থাকলো এখানে ভিতরে √3 + 1 আর নিচে হচ্ছে √2 √2 কেটে গেল। তাহলে কি হবে এখানে 4 মাইনাস √2 দিয়ে গুণ করে দাও, তার মানে কি √6 মাইনাস √2। তাহলে দেখো কোথায় আছে 4 মাইনাস √6 মাইনাস √2, কোন অপশানে আছে? চলো চলো চলো, কোন অপশানে আছে? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4 মাইনাস √6 মাইনাস √2। বুঝতে পারছো? ঝড়ের গতিতে অঙ্ক চলবে ভাই। চলো তারপরের অঙ্কে কি বলছে, সাইনের পাওয়ার 6 θ/2 প্লাস কসের পাওয়ার 6 θ/2 = 1/p × 1 + q cos স্কয়ার থিটা হলে p + q এর মান কি হবে? আরে কিছুই না রে ভাই, এটাকে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রে বানাতে পারি কিনা, করিয়েছি, এই টাইপের অঙ্ক অনেক করিয়েছি। দেখো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, sin স্কয়ার θ/2 তার হোল কিউব প্লাস এটাকে এইভাবে লেখা যায় cos স্কয়ার θ/2 তার হোল কিউব। লেখা যায় কি না? লেখা যায়। তারপর এদিকে যা আছে তাই রাখলাম, হ্যাঁ, 1/p × 1 + q cos স্কয়ার থিটা। ঠিক আছে, আমাকে p আর q এর মানটা বের করতে হবে, মানটা বের করে তারপর সেখানে p + q করব, যে মানটা আসবে সেটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা এবার আমাকে a কিউব প্লাস b কিউবের সূত্র কেউ বলো, বলো বলো, খাতায় লিখে ফেলো ভাই, আমার আগে লিখে ফেলো। a কিউব প্লাস b কিউবের সূত্র a + b তার হোল কিউব মাইনাস 3ab × a + b। আচ্ছা সেটাই করবো আমরা। এখানে কি লিখবো, sin স্কয়ার θ/2, এখানে এটা হচ্ছে sin স্কয়ার θ/2 আর বিটা হচ্ছে cos স্কয়ার θ/2। ক্লিয়ার? তাহলে sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2 তার হোল কিউব মাইনাস 3ab মানে sin স্কয়ার θ/2 cos স্কয়ার θ/2, তারপর এখানে আমাদের কি আছে a + b, তাই তো, sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2। ক্লিয়ার? আর এই দিকে যা আছে ভাই তাই থাকবে, এই দিকে কোনো পরিবর্তন করবো না, ডান দিকে যা আছে তাই রাখলাম। ক্লিয়ার? আচ্ছা তারপরে চলো, তারপরে বলো এই যে sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2 এই ভ্যালুটা কি হবে বলো তো? এটা 1 হবে। তোমরা জানোই কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর মান কি হয়, 1 হয়। যদি অ্যাঙ্গেলটা সেম হয়, এখানেও দেখো অ্যাঙ্গেল সেম আছে, এখানেও অ্যাঙ্গেল সেম আছে, তাহলে এই ভ্যালুটা 1 হবে। আর 1 এর কিউব মানে কি 1 মাইনাস, আচ্ছা এই ভ্যালুটা কি বলো তো, এই ভ্যালুটাও 1, হ্যাঁ কি না? একই রকমভাবে এটাও 1, আর 1 এর সঙ্গে এটা যদি গুণ করি তাহলে এই জিনিসটাই হবে। তাহলে মাইনাস 3 sin স্কয়ার θ/2 cos স্কয়ার θ/2। ক্লিয়ার? আর ডান দিকে যা আছে তাই থাকবে। ক্লিয়ার? ডান দিকে কোনো আমরা পরিবর্তন করব না। আচ্ছা এবার চলো, এবার দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না রে ভাই, 1 থাকলো এখানে মাইনাস 3/4 থাকলো, আর এখানে 2 sin θ/2 cos θ/2 করলাম, তার হোল স্কয়ার করে দিলাম। বুঝে গেল? আর ডান দিকে ওই যে ভ্যালুটা আছে 1/p ওটা থাকবে। তারপরে দেখো এটা লিখতে পারি, তো এটা লেখা যায়। দেখো তুমি হোল স্কয়ারকে যদি ভেঙে দাও, এখানে 4 আসবে, 4 4 কেটে গিয়ে sin স্কয়ার θ/2 cos স্কয়ার θ/2 হবে। এবার দেখো 1 থাকলো মাইনাস 3/4 থাকলো। এবার এইটা কার সূত্র বলতো, 2 sin a cos a, কার সূত্র, sin 2 এর সূত্র। তাহলে sin 2 × a মানে কি θ/2, তাহলে 2 2 যদি 2 2 কেটে যাবে তাহলে থিটা থাকবে। ক্লিয়ার? তার উপর কি আছে, স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা দিলাম। বোঝা গেল তো ভাই? আচ্ছা তারপরে চলো, তারপরে কি করব, এবার দেখো 1 মাইনাস 3/4 যেরকম আছে রাখলাম। এই সাইন স্কয়ার থিটাটাকে লেখা যায় কি 1 মাইনাস কস স্কয়ার থিটা লেখা যায়। আচ্ছা তারপর দেখো এখানে কি আছে, 1 1ই রাখলাম মাইনাস, এবার এইটা দিয়ে গুণ করে দাও ভিতরে, তাহলে মাইনাস 3/4 হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3/4 কস স্কয়ার থিটা হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখো, এবার দেখো অঙ্কটা প্রায় শেষের দিকে। এখানে এইটা আর এইটা তোমরা যদি সলভ করো কি আসবে, 1/4 আসবে। আর 1 থেকে 3/4 যদি বাদ দাও, 4 যদি লসাগু করো, উপরে এখানে হবে 4 - 3 মানে 1/4 প্লাস এখানে কি হবে 3/4 cos স্কয়ার থিটা। তাহলে আমরা যদি 1/4 কমন নেই, 1/4
4 যদি আমরা কমন নিই তাহলে ভিতরে কি থাকবে 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। ক্লিয়ার? আর ডান দিকে আমাদের কি ছিল বলো তো? ডান দিকে ছিল 1 ভাগ পি ইন্টু 1 প্লাস কিউ cos স্কয়ার থিটা। এবার বাদিক এবং ডান দিক মেলাও তো, পি এর মান কি হবে বলো তো? বাদিক আর ডান দিক মেলাও, তাহলে পি এর মান কি হবে? পি এর মান 4 হবে, আর কিউ এর জায়গায় কি আছে 3, তাহলে কিউ এর মান 3 হবে। সরি। এবার আমাকে বের করতে বলেছে পি প্লাস কিউ কি হবে, তাহলে পি প্লাস কিউ করো, তাহলে 4 প্লাস 3 ইকুয়াল কি হচ্ছে 7 হচ্ছে। বোঝা গেল? তাহলে কোথায় আছে, কোন অপশানে দেখি 7 কোন অপশানে আছে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো তারপরে এবার দেখো কি বলছে, tan থিটা ভাগ 2 ইকুয়াল tan কিউব 5/2 এবং tan phi ইকুয়াল টু tan আলফা হলে নিচের কোনটা হবে? ক্লিয়ার? দেখো আমাকে এই জিনিসটা নিয়ে কাজটা করব। দেখো tan phi ইকুয়াল টু tan আলফা প্রথমে লিখব, tan phi ইকুয়াল টু tan আলফা লিখলাম। বোঝা গেল? তারপরে দেখো tan phi কে আমরা এইভাবে লিখতে পারি না রে ভাই, 2 tan 5/2 ভাগ 1 মাইনাস tan স্কোয়ার 5/2 লেখা যায়? লেখা যায় কি না? tan phi এর সূত্র এটা। আচ্ছা 2 tan আলফা এদিকে থাকলো, যেরকম আছে রাখলাম। আচ্ছা তারপরে চলো, তারপরে 2 tan দেখো এখানে এইদিকে ডান দিকে 2 আর এদিকে 2 আছে, কেটে দিলাম, কেটে দিলাম। এবার আমরা কি করব? এবার একটা কাজ করব, সেটা হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার 5/2 দিয়ে উপর নিচে গুণ করে দেব বাদিকে। তাহলে এখানে কি হবে, 1 প্লাস tan স্কোয়ার 5/2 গুণ tan 5/2 হলো উপরে, আর নিচেও সেম জিনিসটা করব, 1 প্লাস tan স্কোয়ার 5/2 আর এই জিনিসটা লিখব 1 মাইনাস tan স্কোয়ার 5/2। ক্লিয়ার? আর এইদিকে tan আলফা আছে। এতটুকু ক্লিয়ার সবার? মানে উপরে নিচে কি করলাম, 1 প্লাস tan স্কোয়ার 5/2 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা এবার বলো, এবার গুণ করে দাও, উপরে tan 5/2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে, tan 5/2 প্লাস tan কিউব 5/2 আর নিচে হবে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার 1 এর স্কোয়ার মানে 1, বি স্কোয়ার মানে tan স্কোয়ার, তার স্কোয়ার মানে হচ্ছে tan এর পাওয়ার 4 5/2। ক্লিয়ার? আর এই দিকে আছে tan আলফা। এতটুকু বোঝা গেল সবার? কোনো অসুবিধা নেই? এবার দেখো, এবার হচ্ছে tan phi যেরকম আছে রাখলাম, tan 5/2 রাখলাম। এবার tan কিউব 5/2 এর মান তোমাদের দিয়ে দিয়েছে রে ভাই, tan কিউব 5/2, tan কিউব 5/2 কত দিয়েছে বলো তো, tan থিটা/2 লেখা যায় tan কিউব 5/2 কে। তাহলে যেখানে যেখানে tan কিউব 5/2 আছে ওখানে লিখবো tan থিটা ভাগ 2, আর নিচে কি হবে, এখানে 1 মাইনাস, এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে tan কিউব এটাকে আমরা লিখতে পারি tan কিউব 5/2 গুণ tan 5/2, লেখা যায় কিনা, tan এর পাওয়ারে 4 আছে, একটাকে লিখলাম tan এর পাওয়ারে 3 5/2 গুণ tan এর পাওয়ারে 5/2, সেটাই তো এটা হবে নাকি? আর এই দিকে আছে কি tan আলফা। বোঝা গেল? আচ্ছা তারপরে চলো, তারপরে এখানে দেখো tan 5/2 থাকলো, দাঁড়াও, tan 5/2 প্লাস tan থিটা ভাগ 2 আর নিচে হচ্ছে 1 মাইনাস tan কিউব 5/2 এর মান যেন কত, tan থিটা ভাগ 2। আচ্ছা প্রথমে tan 5/2 কে লিখি, আর tan কিউব থিটা ভাগ 2 এর মান হচ্ছে tan কিউব 5/2 এর মান হচ্ছে tan থিটা ভাগ 2, এটা লিখলাম। আর এইদিকে আছে কি tan আলফা। ক্লিয়ার? আচ্ছা এবার বলো রে ভাই, এইটা কার সূত্র, tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস tan a tan b, কার সূত্র? tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস tan tan a tan, কার সূত্র? 1 প্লাস, কার সূত্র, কার সূত্র বলো বলো, কার সূত্র? tan a প্লাস b এর সূত্র, তাই না? আরে ভাই tan a প্লাস b এর সূত্রটা কি, tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস tan a tan b। তাহলে এই জিনিসটার সঙ্গে এই জিনিসটা যদি তোমরা তুলনা করো, তাহলে এখানে এটা হচ্ছে 5/2 আর বিটা হচ্ছে থিটা ভাগ 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি tan 5/2 প্লাস থিটা ভাগ 2 লেখা যায়। বোঝা গেল সবার?
ক্লিয়ার? আচ্ছা, এইদিকে কি আছে, ট্যান আলফা আছে। এবার ভাই ট্যান ট্যান তুলে দাও, ট্যান ট্যান যদি তুলে দাও তাহলে কি হবে, এইদিকে 5 প্লাস থিটা ভাগ 2, আর এইদিকে হচ্ছে আলফা, তাহলে 5 প্লাস থিটা ইকুয়াল কি হবে 2 আলফা। 2টার সঙ্গে এদিকে যদি গুণ করে দাও 5 প্লাস থিটা ইকুয়াল কি হবে 2 আলফা। দেখো কোন অপশনে আছে এটা, 5 প্লাস থিটা ইকুয়াল 2 আলফা, কোন অপশনে আছে? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে, পরের কোশ্চেনটা কি বলছে, ট্যান বিটা ভাগ 2 ইকুয়াল 4 ট্যান আলফা ভাগ 2 হলে ট্যান বিটা মাইনাস আলফা ভাগ 2 ইকুয়াল কি হবে? আচ্ছা ভাই, এইটাকে 2 দিয়ে যদি ভাগ করে দাও, সেপারেট করে দাও, তাহলে কি হবে, ট্যান অফ বিটা ভাগ 2 মাইনাস আলফা ভাগ 2। তাহলে আমরা কি করব, ট্যান এ মাইনাস বির সূত্র, তাহলে এটাকে এইভাবে লেখা যায়, ট্যান অফ বিটা ভাগ 2 মাইনাস ট্যান অফ আলফা ভাগ 2, নিচে হচ্ছে 1 প্লাস ট্যান বিটা ভাগ 2 ট্যান আলফা ভাগ 2 লেখা যায়। এবার মান পুট করে দাও, ট্যান বিটা ভাগ 2 এর মান কত দিয়েছে তোমাকে, 4 ট্যান আলফা ভাগ 2, আর এদিকে থাকলো ট্যান আলফা ভাগ 2 ভাগ 1 প্লাস ট্যান বিটা ভাগ 2 এর মান কত, 4 ট্যান আলফা ভাগ 2। এবার 4 লিখলাম, ট্যান আলফা ভাগ 2 হবে, আবার আরেকটা ট্যান আলফা ভাগ 2 আছে, তাহলে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার আলফা ভাগ 2। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো, এবার 4টা ট্যান আলফা ভাগ 2 থেকে একটা ট্যান আলফা ভাগ 2 যদি বাদ দাও তাহলে কি হবে, 3 ট্যান আলফা ভাগ 2, আর নিচে হবে কি 1 প্লাস 4 ট্যান স্কোয়ার আলফা ভাগ 2। এতটুকু বোঝা গেল? তারপরে চলো, একটু ধৈর্য নিয়ে কিন্তু দেখতে হবে ভাই, এই অঙ্কগুলো একটু বড় বড় আছে, একটু ধৈর্য নিয়ে সুন্দর করে দেখতে হবে। বোঝা গেল? দেখো 3 থাকলো এখানে, ট্যান আলফা ভাগ 2টাকে আমরা লিখতে পারি সাইন আলফা ভাগ 2, কিন্তু এমন কোনো স্টেপ নাই তোমরা বুঝতে পারবে না, আমি এমনভাবে করাই দেবো, ঠিক আছে? তো তবু তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবে। তারপর লিখতে পারি এখানে নিচে কস আলফা ভাগ 2, আর নিচে হচ্ছে 1 প্লাস 4, একই রকমভাবে এটাকে কি লিখতে পারি, সাইন স্কোয়ার আলফা ভাগ 2, আর নিচে হচ্ছে কস স্কোয়ার আলফা ভাগ 2। ক্লিয়ার? চলো, আর এরকমভাবে এইভাবে স্টেপ বাই স্টেপ কে করাই দেবে তোমাকে বলো তো, কে করাই দেবে ইউটিউবে? কেউ করাই দেবে এইভাবে স্টেপ বাই স্টেপ? চলো, তারপরে 3 সাইন আলফা ভাগ 2, আর নিচে হচ্ছে কস আলফা ভাগ 2, আর দেখো এইটার সঙ্গে এখানে গুণ করে দাও, আর কস স্কোয়ার আলফা ভাগ 2টাকে উপরে নিয়ে যাও, তাহলে এখানে কি হবে, কস স্কোয়ার আলফা ভাগ 2, আর নিচে হচ্ছে কস স্কোয়ার আলফা ভাগ 2 প্লাস 4 সাইন স্কোয়ার আলফা ভাগ 2। এতটুকু বোঝা গেল সবার? ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো, এবার দেখো এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে উপরে কি থাকলো, 3 সাইন আলফা ভাগ 2 কস আলফা ভাগ 2, আর নিচে কি থাকলো, কস স্কোয়ার আলফা ভাগ 2 প্লাস 4 সাইন স্কোয়ার আলফা ভাগ 2। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো, এবার একটু সূত্র ফেলানোর জন্য এদিক ওদিক করবো। দেখো এখানে একটা কাজ করব, উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 3 ইন্টু 2 সাইন আলফা ভাগ 2 কস আলফা ভাগ 2, তোমরা বলবে যে এটা লেখা যায় কিনা, 2 কস স্কোয়ার আলফা ভাগ 2 প্লাস 4 ইন্টু 2 সাইন স্কোয়ার আলফা ভাগ 2 লেখা যায়? লেখা যায়। উপর নিচে কি করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম, আর কিছুই না। আচ্ছা, তারপরে দেখো এখানে কি করব, আচ্ছা এটা কোন সূত্রে পড়েছে ভাই, 2 সাইনে কস এ মানে সাইন 2a, তার মানে এটাকে লিখতে পারি সাইন আলফা। ক্লিয়ার? আর নিচে এটাকে দেখো 2 কস স্কোয়ার আলফা ভাগ 2 মানে 2 কস স্কোয়ার থিটা, এই সূত্র কি 1 প্লাস কস 2 থিটা, তার মানে 1 প্লাস কস আলফা প্লাস 4 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস কস 2 থিটা, মানে 1 মাইনাস কস আলফা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো, এখানে থাকলো 3 সাইন আলফা, আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে, আমাকে কে এর মান দেখি আমাদের কি বের করতে বলছে, কে এর মান বের করতে বলেছে না, কে এর মান না, ট্যান বিটা মাইনাস আলফা ভাগ 2 এর মান বের করতে বলেছে। অঙ্ক কিন্তু হয়ে গেছে প্রায়, দেখো উপরে 3 সাইন আলফা আসছে, ওকে, এটা এই অপশন এবং এই অপশনটা এ এবং সি এর মধ্যে হতে পারে। তো দেখি নিচে কি আসে, আচ্ছা নিচে দেখি কি আছে, নিচে 1 প্লাস কজ আলফা যেরকম আছে রাখলাম, এবার এটাকে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 মাইনাস 4 কজ আলফা হলো। বোঝা গেল? তারপর কি লিখতে পারি, এখানে উপরে 3 সাইন আলফা যেরকম আছে রাখলাম, নিচে দেখো 1 প্লাস 4 কত হবে 5, এখানে প্লাস কজ আলফা, এখানে মাইনাস 4 কজ আলফা মানে মাইনাস 3 কজ আলফা, তাহলে উপরে 3 সাইন আলফা, নিচে 5 মাইনাস 3 কজ আলফা। কোথায় আছে, কোন অপশানে আছে দেখি, কোন অপশানে আছে, চলো অপশন নাম্বার বলো তোমরা, এই অপশন কোনটা হবে,
এ অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 sin আলফা ভাগ 5 মাইনাস 3 cos আলফা। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে দেখো। এই কোশ্চেনটাতে কি বলছে, সাইন, এটা তোমরা নিজেরাই পারবে এই অঙ্কটা, একদম ইজি অঙ্ক। করাই দেবো? চলো করাই দিচ্ছি। সাইন সি, দেখো সাইন সি মাইনাস সাইন ডির সূত্র ফেলাবে, এখানেও সাইন সি মাইনাস সাইন ডির সূত্র ফেলাবে, তাহলে এই অঙ্ক হয়ে যাবে। বলো সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি? 2 cos, বলো সরি 2 cos, আচ্ছা নিচে লিখছি, দাঁড়াও এদিকে জায়গা নাও ধরতে পারে, এখানে লিখতেছি। হ্যাঁ দেখো 2 cos সি প্লাস ডি ভাগ 2 অর্থাৎ 59 প্লাস 13 ভাগ 2 সাইন সি মাইনাস ডি ভাগ 2 অর্থাৎ 59 মাইনাস 13 ভাগ 2। বোঝা গেল? একই রকমভাবে এটা বলো, সাইন সি মাইনাস সাইন ডির সূত্র 2 cos সি প্লাস ডি ভাগ 2 সাইন সি মাইনাস ডি ভাগ 2 অর্থাৎ 49 মাইনাস 23 ভাগ 2। বোঝা গেল এতটুকু? এবার ক্যালকুলেশন করো জাস্ট, আর কিছুই না। তাহলে 2 cos, এখানে দেখো 59 এর সঙ্গে তোমরা যদি 13 প্লাস করো তাহলে কত হবে বলো তো? 3 আর 9 হচ্ছে কত হবে? 17, তার কত হচ্ছে 12, 12 2 আর হচ্ছে 5 একে 6 7 অর্থাৎ 72 ভাগ 2। আর সাইন 59 থেকে 13 যদি বিয়োগ করো তাহলে কত হবে? 6 নামলো, এখানে হচ্ছে 4 ভাগ 2 প্লাস 2 cos, এটা কি হবে বলো তো? এটাও হবে 72 2 ভাগ 2 সাইন, এটা কি হবে? এটা হবে 6 2 ভাগ 2 মানে 26 ভাগ 2। আচ্ছা তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2 cos 36 ডিগ্রি, এগুলো কিন্তু ডিগ্রি, হ্যাঁ এগুলো সব ডিগ্রি রয়েছে। তারপর সাইন, এটা হচ্ছে 23 ডিগ্রি প্লাস 2 cos, এটা হচ্ছে 36 ডিগ্রি সাইন 13 ডিগ্রি। ক্লিয়ার? এবার দুইটা থেকে কি কমন যায় বলো তো? দুইটা থেকে কি কমন যায়? 2 cos 36 ডিগ্রি কমন যায় কিনা? এখানেও দেখো 2 cos 36 ডিগ্রি আছে, এখানেও দেখো 2 cos 36 ডিগ্রি আছে, তাহলে কমন নেব 2 cos 36 ডিগ্রি কমন নিলাম, তাহলে ভেতরে থাকলো কি? সাইন 23 ডিগ্রি প্লাস সাইন 13 ডিগ্রি। ক্লিয়ার? এবার বলো রে ভাই 2 cos, এটা যেরকম আছে রাখলাম 2 cos 36 ডিগ্রি। এবার সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি বলো তো? 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 আছে 23 প্লাস 13 ভাগ 2 আর হচ্ছে cos সি মাইনাস ডি ভাগ 2 অর্থাৎ 23 মাইনাস 13 ভাগ 2। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা তারপরে চলো সরি, এবার দেখো 2 cos 36 ডিগ্রি যেরকম আছে রাখলাম ইন্টু 2 সাইন, এটা কত হবে? 23 সঙ্গে যদি তুমি 13 যোগ করো তাহলে 36 হবে, 36 ভাগ 2 মানে 18 ডিগ্রি। cos 23 থেকে 13 যদি তুমি মাইনাস করো 10, 10 থেকে 10কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 5 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো এখানে 2 রাখলাম গুণ cos 36 ডিগ্রির মান কত? √5 প্লাস 1 ভাগ 4 ইন্টু এখানে 2 থাকলো গুণ সাইন হচ্ছে সাইন 18 ডিগ্রির মান কত? √5 সরি √5 মাইনাস 1 ভাগ 4 আর এখানে গুণ cos 5 ডিগ্রি রয়েছে। এবার বলো রে ভাই অঙ্ক প্রায় শেষের দিকে, তাহলে এখানে কি হবে? 2 থাকলো, সরি এই জিনিসটা আর এই জিনিসটা মিলে কি হবে বলো তো? 5 মাইনাস 1 তাহলে কি হবে? 4 হবে, তাহলে 4 আর নিচে হচ্ছে 4। দেখো এই জিনিসটা তোমাদের একটু ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা তোমরা কেটে দাও, দেখো 2 এই 2 এর সঙ্গে কেটে দাও, 2 2 যা 4, আবার এই 2 কেটে গেল। ক্লিয়ার? এবার এইটা আর এইটা তোমরা গুণ করো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √5 তার স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার আর নিচে হচ্ছে 4 আর তার সঙ্গে গুণ আছে cos 5 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে √5 তার স্কোয়ার মানে কি? 5 আর 5 এর সঙ্গে যদি 1 মাইনাস করো তাহলে কি হবে? 4 ভাগ 4 ইন্টু cos 5 ডিগ্রি, তাহলে 4 কেটে গেল, তাহলে কি আসলো? cos 5 ডিগ্রি। তাহলে কোন অপশনে আছে cos 5 ডিগ্রি? দেখো তো, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে কি বলছে? cot থিটা প্লাস কোসেক থিটা ভাগ ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল পি ইন্টু cot π/4 প্লাস থিটা ভাগ 2। এখান থেকে আমাদের পি এর মান বের করতে হবে। ক্লিয়ার? দেখো কিছুই না, সোজা অঙ্ক একদম। কটটাকে cos সাইনে ভাঙো, মানে এগুলোকে তোমরা cos আর সাইনে ভেঙে নাও, তাহলে কি লিখবো? এটাকে cos থিটা ভাগ সাইন থিটা প্লাস 1 ভাগ সাইন থিটা
আর নিচে কি আছে সাইন থিটা ভাগ কস থিটা প্লাস 1 ভাগ কস থিটা। বোঝা গেল? বাকিদের চোখে এটা কট থিটা, আমাদের চোখে কস থিটা ভাগ সাইন থিটা। বোঝা গেল? এগুলো কিন্তু তোমাদের চোখের মধ্যে ভাসতে হবে। ট্যান থিটা মানে সাইন থিটা ভাগ কস থিটা, সেক থিটা মানে 1 ভাগ কস থিটা, এগুলো চোখে ভাসতে হবে। আর এই দিকে দেখো সমান সমান এইদিকে যা আছে তাই থাকলো। বুঝা গেল? একবার লিখে দিচ্ছি, পি আর লিখবো না, ঠিক আছে? কড অফ π/4 প্লাস থিটা ভাগ 2। ডান দিকের ভ্যালুটা আমরা আর লিখবো না, শুধু বাঁ দিকটা ক্যালকুলেট করব। একটা অঙ্ক করালাম না এইরকম, পি আর কিউ এর মান বের করলাম যে, ঠিক আছে? ওই রকমভাবে এটা করব, সরি। তারপরে দেখো এটা কি করব, সাইন থিটাকে তোমরা লসাগু নাও, উপরে সাইন থিটা লসাগু নিলাম, তাহলে এখানে কি হবে 1 প্লাস কস থিটা হবে, আর নিচে কস থিটা লসাগু নিলাম, তাহলে কি হবে 1 প্লাস সাইন থিটা হবে উপরে। আচ্ছা, তারপরে ডান দিকে যা আছে থাকবেই। এবার এটাকে তোমরা এইভাবে লিখতে পারো না, কস থিটাটা উপরে চলে গেল, তাহলে কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা হয়ে গেল। বুঝা গেল? আর নিচে হচ্ছে সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা হয়ে গেল। তারপরে চলো এবার বলো কস থিটার সূত্র কি? কস থিটাকে আমরা লিখতে পারি এরকম লিখতে পারি কিনা? কস থিটাটা ছাড়ো, 1 প্লাস কস থিটাকে কি লিখতে পারি? প্রথমে এইটা দেখো, 1 প্লাস কস থিটাকে কি লিখতে পারি? 1 প্লাস কস থিটাকে লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা ভাগ 2, তাহলে 2 কস স্কোয়ার থিটা ভাগ 2। এগুলো করাইনি রে ভাই, এগুলো সূত্র করিয়েছি কিনা? করিয়েছি। তারপর কস থিটাকে কি লিখতে পারি? এবার কস থিটাকে তোমরা লিখতে পারো কস স্কোয়ার থিটা ভাগ 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ভাগ 2 লেখা যায়। তারপর সাইন থিটাকে কি লিখতে পারো 2 সাইন থিটা ভাগ 2 কস থিটা ভাগ 2। আর 1 প্লাস সাইন থিটা আছে, এইটা তোমাকে অনেকবার আমি বলে দিয়েছি, অনেকবার আগের ক্লাসগুলোতে অনেক বলেছি। এটা কি? এটাকে লেখা যায় কস থিটা ভাগ 2 প্লাস সাইন থিটা ভাগ 2 তার হোল স্কোয়ার লেখা যায়। ঠিক আছে? কিভাবে হয় আমি করিয়ে দিয়েছি, বারবার আর করাবো না, এর আগের ক্লাসে করিয়ে দিয়েছি, তোমরা করে নেবে। তারপরে চলো দেখো ভাই, এই যে 2 কেটে যায়, কস স্কোয়ার থিটা ভাগ 2 আর নিচে আছে কস থিটা ভাগ 2, একটা কেটে যাবে উপরটার সঙ্গে, তাহলে উপরে থাকলো কস থিটা ভাগ 2। আর এই জিনিসটাকে তোমরা কি লিখতে পারো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কস থিটা ভাগ 2 মাইনাস সাইন থিটা ভাগ 2 ইন্টু কস থিটা ভাগ 2 প্লাস সাইন থিটা ভাগ 2 লেখা যায়। আর নিচে কি থাকলো? নিচে থাকলো সাইন থিটা ভাগ 2 আর হচ্ছে কস থিটা ভাগ 2 প্লাস সাইন থিটা ভাগ 2 তার স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো 2টা আছে আর উপরে দেখো এরকম একটা আছে, তাহলে এটার সঙ্গে একটা নিচের কেটে গেল। এবার থাকলো কি কি সেগুলো জাস্ট লেখো, আর কিছুই না। দেখো এখানে কট হবে এই জিনিসটা মিলে, এটাকে আমরা কট লিখতে পারি, কট অফ থিটা ভাগ 2 লেখা যায় ইন্টু কস থিটা ভাগ 2 মাইনাস সাইন থিটা ভাগ 2 ভাগ কস থিটা ভাগ 2 প্লাস সাইন থিটা ভাগ 2। এই জিনিসটা তোমাদের আমি কতবার করিয়েছি বলো তো? এটাকে তোমাকে যদি কট দিয়ে রিপ্লেস করতে হয়, তাহলে এটাকে তুমি কট অফ কি লিখতে পারো? π/4 প্লাস থিটা ভাগ 2। করিয়েছি কিনা আগের ক্লাসে? এই ধরনের অঙ্ক করিয়েছি কিনা? এই যে এই জিনিসটাকে আমরা এইভাবে রিপ্লেস করতে পারি, কিভাবে আসে করিয়েছি। মানে তোমরা উপর নিচে সাইন দিয়ে ভাগ করে তারপর এইভাবে করেছো না, কটে কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কটে আসছে, তাহলে আমরা লিখতে পারি কট অফ π/4, মানে 1টাকে লিখতে পারি কট অফ π/4, করিয়েছি এরকম। আর ডান দিকে যেন কি ছিল, আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখো ডান দিকে কি ছিল? পি অফ কট π/4 দেখো ডান দিকে ছিল পি অফ পি কট π/4 প্লাস থিটা ভাগ 2। এবার আমাকে পি এর মান বের করতে বলেছে, সিম্পলি বলো পি এর মান কি হবে? আরে ডান দিক বাদিক দেখো পি এর মান কি, এইটার এটা তো গেল, তাহলে পি এর মান কি? কট অফ থিটা ভাগ 2। কোন অপশনে আছে কট থিটা ভাগ 2? দেখো তো, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল সবাই? কোনো অসুবিধা নেই? আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। চলো পরের কোশ্চেনে দেখো, কট কি বলছে এবার? কট a/2 মাইনাস 3 কট 3a/2 ইকুয়াল এক্স সাইন এ ভাগ 1 প্লাস 2 কস। পারবে না ভাই? এই অঙ্কটা পারবে কিনা তোমরা? এর আগের অঙ্কটা যেভাবে করালাম আমরা, পি এর মান বের করলাম, কোথায় গেল?
এই যে পি এর মান বের করলাম, এগুলো মানে ক্যালকুলেট করে একই রকমভাবে এই অঙ্কটা করবে তোমরা। কটটাকে কস বাই সাইন করবে, তারপর 3a/2টাকে কি করবে, কস বাই সাইন করবে। ওকে, আচ্ছা আমি একটা লাইন বানিয়ে দিচ্ছি তোমাদের, বাকিটা করবে তোমরা। দেখো এইটাকে তোমরা এইভাবে লিখবে যে কস অফ a/2 ভাগ সাইন অফ a/2 লেখা যায়, মাইনাস এটাকে কি করবে 3 কস অফ 3a/2 ভাগ সাইন অফ 3a/2। ক্লিয়ার? এবার সরি, এবার তোমরা লসাগু নেবে, এটা লসাগু হবে, তারপর তোমরা এগুলো ক্যালকুলেট করবে, তারপর এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, বুঝে গেল? তারপর তোমরা ওই সূত্রে ফেলানোর চেষ্টা করবে, করে তোমরা এটা করবে কিন্তু ভাই। আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে অবশ্যই, না পারলে বলবে আমাকে। চলো তারপরে চলো, কি বলছে, কস স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি আর কস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি। আরে কিছুই না, ওই আগের অঙ্কের মতো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। কার সূত্র এটা, কি কার সূত্র? কস অফ এ মাইনাস বি ইন্টু কস অফ এ প্লাস বির সূত্র। এই সূত্রটা ওইটা কি না, ওই সূত্রই ফেলবে, দেখবে অ্যান্সার কিন্তু এটা চলে আসবে। মানে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বিটাকে কি লিখতে পারো তোমরা, কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। সিম্পলি চলে, দেখো করে দিচ্ছি, এটাকে লিখতে পারো তোমরা কস অফ এ প্লাস বি মানে 66 ডিগ্রি প্লাস 6 ডিগ্রি ইন্টু কস অফ এ মাইনাস বি মানে 66 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি। ক্লিয়ার? একই রকমভাবে এইটা করো, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অর্থাৎ কস অফ 48 প্লাস 12 ডিগ্রি মানে কত, 60 ডিগ্রি, একবারই করতেছি, ইন্টু কস অফ 48 থেকে 12 যদি বাদ দাও তাহলে 36 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এটা হলো কস 72 ডিগ্রি, আর এটা হচ্ছে কস কত হবে, এটা কস কত ডিগ্রির মান, এটা হচ্ছে কস 60 ডিগ্রি, আর এখানে কস 60 ডিগ্রি, আর এখানে কস 36 ডিগ্রি। তাহলে বলো কস 72 ডিগ্রি মানে সাইন 18 ডিগ্রি, সাইন 18, কস 72 মানে সাইন 18 ডিগ্রি, করিয়েছি এর আগের ক্লাসে। তার মানে √5 - 1/4, কস 60 ডিগ্রির মান 1/2 ইন্টু কস 60 ডিগ্রির মান 1/2, কস 30 ডিগ্রির মান কস 36 ডিগ্রির মান কত, √5 - 1 মাইনাস না প্লাস হয়, প্লাস 1/4। ক্লিয়ার? বোঝা গেল এতটুকু? এবার উপরে কি থাকলো, উপরে শুদ্ধ থাকলো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে 5 - 4, আর নিচে থাকলো কি 4 গুণ 2 গুণ 2 গুণ 4, তার মানে উপরে থাকলো 4, নিচে থাকলো 4 গুণ 2 গুণ 2 গুণ 4, 4 4 কেটে গেল, তাহলে 4 × 8, 8 × 16, 1/16। দেখো তো কোন অপশানে আছে 1/16, কোন অপশান? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে, দেখো এই কোশ্চেনটা, খুব মানে ইম্পর্টেন্ট অঙ্ক, মানে রিমাইনিং। এই অঙ্কটাকে তোমাকে আমি আর লিখে দিলাম, ঠিক আছে? বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে, যেই অঙ্কগুলোতে তোমাদের প্র্যাকটিস করতে হবে বারবার, আমি আর লিখে দেবো। দেখো এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, π/10, প্রত্যেকটাতে দেখো π/10 জিনিসটা একটা জিনিস কমন আছে, π/10। তোমরা π/10টাকে ভাই থিটা ধরে নাও, এবার এখানে ওগুলো পুট করো, তাহলে দেখো তো কি পাবে। আচ্ছা এই অঙ্কটাতে একটু ভুল আছে, একটু কারেকশন করে নাও। দেখো এটা 3 হবে না, এটা 2 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে। ক্লিয়ার? আচ্ছা চলো এবার দেখো আমরা বসাবো π/10 এর জায়গায় জাস্ট থিটা বসাবো, তাহলে এটা আমরা লিখবো cos of theta, cos theta প্লাস i sin theta ইন্টু cos, দেখো 2π/θ মানে 2 থিটা, মানে 2π/10 মানে 2 থিটা, প্লাস i sin 2π/10 মানে 2 থিটা, মানে π/10 এর জায়গায় জাস্ট থিটা বসিয়ে দিচ্ছি। তারপর এখানে কি আছে, এই জায়গাটাতে কি হবে, cos 3 থিটা প্লাস i sin 3 থিটা। এবার তো তোমরা বুঝতেই পারছো, বসিয়ে দাও 4 cos 4 থিটা প্লাস i sin 4 থিটা। ক্লিয়ার? আচ্ছা তারপরে চলো এবার একটু কায়দা করো, একটা জিনিস করো, এই যে এইটা আর এইটা একসঙ্গে গুণ করো, মানে এইটা এটা একসঙ্গে নাও, cos of theta প্লাস i sin theta ইন্টু cos of 4 theta প্লাস i sin 4 theta, এইটা আর এটা একসঙ্গে নিলাম। ক্লিয়ার? আচ্ছা তারপরে এটা এবং এটা একসঙ্গে নাও, মাঝখানে দুটোকে একসঙ্গে নাও। কেন নিচ্ছি বুঝতে পারবে, cos 2 theta প্লাস i sin
2 থিটা ইন্টু কস 3 থিটা প্লাস আই সাইন 3 থিটা। বোঝা গেল এতটুকু? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো এবার গুণ করো ভাই, সরাসরি গুণ করো তো, এটার সঙ্গে এটা গুণ করো। তাহলে কস থিটা কস 4 থিটা প্লাস আই সাইন 4 থিটা কস থিটা প্লাস আই কস 4 থিটা সাইন থিটা, তারপর প্লাস এটা প্লাস হবে না, দেখো এখানে এবার দেখো একটা জিনিস, এবার বলো ভাই এই যে এখানে দেখো তো এইটার সঙ্গে এটা এখন গুণ হবে, তাহলে আই এর সঙ্গে আই যদি গুণ করো আই স্কোয়ার মানে কি 1 মাইনাস 1, আই স্কোয়ার মানে কি -1, আর সাইন থিটা সাইন 4 থিটা, সাইন থিটা সাইন 4 থিটা। বোঝা গেল এতটুকু ক্লিয়ার সবার? -1 ইন্টু এত, না -1টাকে আমরা -1 এর সঙ্গে গুণ হবে, এটা -1টা আমরা লিখবো না, শুধু মাইনাসটাকে লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এইটা গুণ করো, ওই দুটো গুণ করলাম, এবার এই দুটো গুণ করো। দেখো লিখতে পারি cos 2 থিটা cos 3 থিটা প্লাস আই সাইন 3 থিটা cos 2 থিটা প্লাস আই cos 3 থিটা সাইন 2 থিটা মাইনাস সাইন 2 থিটা সাইন 3 থিটা। ক্লিয়ার? গুণটা বোঝা গেল? গুণ তো করতে পারবে ভাই, এইটার সঙ্গে এটা গুণ করলাম আমরা, এগুলো তো করতেই পারবে। দেখো এই অঙ্কগুলো তোমরা গোটা ইউটিউব খুঁজবে, কোনো স্যারই কিন্তু এগুলো করাবে না ঠিকঠাক, বুঝতে পারছো? কেউ করাবে না, এত ক্যালকুলেশন ইউটিউবে কেউ করায় না, বুঝতে পারছো? তো তোমরা কিন্তু অবশ্যই ধৈর্য নিয়ে দেখো এবং অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমরা আমাকে বলেছিলে যে স্যার দ্বিতীয় পার্টটা দেন, আমি কিন্তু খুব তাড়াতাড়ি দেখো তোমাদের দ্বিতীয় পার্টটা নিয়ে এসেছি। তো তোমাদের জন্য অনেক পরিশ্রম করতেছি আমরা, অবশ্যই তোমরা শেয়ার করে দাও বেশি বেশি করে, বুঝতে পারছো? চলো তারপরে এবার দেখো কিছু কাটা যায় না, দেখো এবার এইটা আর এইটা, এই দুটো মিলে দেখো এগুলো কিন্তু গুণ আকারে আছে, হ্যাঁ এটা গুণ না, দেখো তো গুণ আকারে আছে না, এইটা গুণ করলাম, তারপর গুণ হচ্ছে এইটা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এইটা আর এইটা একটা সূত্রে পড়ছে, cos a cos b মাইনাস sin a sin b, তার মানে cos a প্লাস b মানে থিটা প্লাস 4 থিটা মানে 5 থিটা, প্লাস এইটা আর এইটা তোমরা যদি i যদি কমন নাও তাহলে sin 5 থিটা হয়ে যাবে, i কমন নিলে sin 5 থিটা, আরে sin a cos b প্লাস cos a sin b মানে sin a প্লাস b, তার মানে 4 থিটা প্লাস থিটা মানে 5 থিটা। বোঝা গেল? তারপর এইটা বলো কি হবে, cos 2 থিটা cos 3 থিটা, অর্থাৎ cos a cos b, এইটার সঙ্গে এইটা নাও, cos a cos b মাইনাস sin a sin b মানে cos a প্লাস b মানে cos 5 থিটা, 2 থিটা প্লাস 3 থিটা মানে কি 5 থিটা, প্লাস i কমন নাও এটা থেকে, এটা এই দুটো থেকে i যদি কমন নাও তাহলে sin a cos b প্লাস cos a sin b মানে sin a প্লাস b, অর্থাৎ sin 3 থিটা প্লাস 2 থিটা মানে sin 5 থিটা। ক্লিয়ার? এবার এই দুটো জিনিস সেম চলে আসলো না, এইটা আর এটা সেম চলে আসলো কি না? এগুলো কিন্তু থিটা, হ্যাঁ এগুলো কিন্তু থিটা, তাহলে cos 5 থিটা প্লাস i sin থিটা, এই দুটোকে আমরা লিখতে পারি cos 5 থিটা প্লাস i sin 5 থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার হোল স্কোয়ারকে ভেঙে দাও, তাহলে কি হবে? লিখতে পারি এটাকে cos স্কোয়ার 5 থিটা মাইনাস, দেখো এখানে মাইনাস সাইন স্কোয়ার 5 থিটা লিখলাম, মাইনাস সাইন স্কোয়ার 5 থিটা লিখলাম, কেন লিখলাম মাইনাস? এই যে এইটার যদি আমরা স্কোয়ার করি এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ভাঙাচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি i সাইন 5 থিটা তার হোল স্কোয়ার, তাহলে i স্কোয়ার মানে কি -1, ওই জন্য মাইনাস লিখলাম সাইন স্কোয়ার 5 থিটা। ক্লিয়ার? প্লাস 2ab মানে 2 সাইন এখানে একটা i থাকবে, 2 সাইন 5 থিটা cos 5 থিটা। বোঝা গেল? আচ্ছা, এবার বলো cos স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার 5 থিটা মাইনাস সাইন স্কোয়ার 5 থিটাকে কি লিখতে পারি? cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার এর সূত্র কি? cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, এটাকে লিখতে পারি cos 2a, cos 2 এর সূত্র, তাহলে এটাকে আমরা কি লিখবো? cos অফ 2 ইন্টু 5 থিটা প্লাস, আচ্ছা আইটাকে নিলাম, বলো আইটাকে যদি সামনে নিয়ে আসি 2 সাইন এ cos এ লিখতে পারি সাইন 2a 2 ইন্টু 5 থিটা। ক্লিয়ার? যারা আমার ক্লাসগুলো আগের থেকে করেছো বুঝতেই পারছো তাদের কাছে কতটা ইজি হয়ে যাচ্ছে, আর যারা করনি একটু টাফ লাগতে পারে,
কিন্তু এই ক্লাসটি দেখে নেওয়ার পর অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে দেখবে কোথাও তোমরা আটকাবে না, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে একটা কি হবে cos টেন থিটা প্লাস আই সাইন টেন থিটা। এবার থিটার মান বসিয়ে দাও। থিটার মান কত ধরেছিলে জানো? থিটার মান দেখো তো, থিটার মান কত ধরেছিলে? থিটার মান কত ধরেছিলে? থিটার মান ধরেছিলে π/10। তাহলে ওখানে থিটার জায়গায় π/10 বসিয়ে দাও। থিটার জায়গায় যদি π/10 বসিয়ে দাও তাহলে 10 ইন্টু π/10 প্লাস আই সাইন 10 ইন্টু π/10। তাহলে এখানে কি হয়ে যাবে? cos পাই হয়ে যাবে, 10 10 কেটে গেল, প্লাস আই সাইন 10 10 কেটে গেল, পাই হয়ে গেল। ক্লিয়ার? এবার বলো হয়ে গেছে কিন্তু অঙ্ক। এই সাইন পাই এর মান কত? সাইন পাই এর মান 0 আর cos পাই এর মান কত? -1। পড়িয়েছি কি না? ওই যে কোয়াড্রেন্ট দিয়ে cos পাই মাইনাস 0 ডিগ্রি, ঠিক আছে, cos পাই মাইনাস 0 ডিগ্রি মানে কত? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে cos 0 ডিগ্রি হয়, তাহলে cos 0 ডিগ্রি মানে -1, আর এটা তো 0, তাহলে কি হবে? -1 হবে। বুঝতেই পারছো? তাহলে -1 কোন অপশানে আছে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে। দেখো এই কোশ্চেনটা ওই একই রকমভাবে তোমরা করবে, ঠিক আছে, সাইন সি মাইনাস সাইন ডি করে একটু এদিক ওদিক করে তোমরা সূত্রে ফেলানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু মিলিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু মিলে যাবে অ্যান্সারটা। তাহলে হোমওয়ার্ক থাকলে এই অঙ্কটা করবে সবাই। তারপরে চলো কি বলছে, cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল cos 3π/7 এবং sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল sin π/7। sin π/7 না, এটা ভুল আছে, এখানে তোমরা কারেকশন করে নাও, এটা 3π/7 আছে। হ্যাঁ, বইয়ের সঙ্গে দেখে নেবে। আচ্ছা, তারপরে দেখো, এবার দেখো এটাকে আমরা কি করব, জাস্ট সূত্র ফেলো। এই যে এটা বলো, এটা কার সূত্র? cos c প্লাস cos d সূত্র। cos c প্লাস cos d সূত্র কি? 2 cos c প্লাস 2 ভাগ কি জানো, 2 cos c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2, তাই তো? তাহলে হচ্ছে ওটা আমরা এখানে করব, 2 cos c মানে আলফা প্লাস বিটা ভাগ 2 cos আলফা মাইনাস বিটা ভাগ 2, আর এই দিকে যা আছে তাই রাখবো, কোনো পরিবর্তন আমরা করব না। cos 3π/7। ওকে, এটার নাম দাও 1। এবার এটাও তোমরা করো সলিউশন। সাইন সি প্লাস সাইন ডির সূত্র কি বলো তো? সাইন সি প্লাস সাইন ডির সূত্র 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 cos সি মাইনাস ডি ভাগ 2 অর্থাৎ আলফা মাইনাস বিটা ভাগ 2 ইকুয়াল সাইন 3π/7। এটার নাম দিলাম আমরা 2। হলো, এবার তোমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করো। আমাকে cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2 এর মান বের করতে হবে। এর জন্য আমরা কি করব, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করব। এবার এইটা যদি স্কোয়ার করি তাহলে 4 cos স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2 প্লাস 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2। আর এই দিকে কি হবে বলো তো? ডান দিকে কি হবে? ডান দিকে হবে cos স্কোয়ার 3π/7 প্লাস সাইন স্কোয়ার 3π/7। আশা করছি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এগুলো হচ্ছে মাইনাস ক্লাস 5-এর অঙ্ক। মানে এই যে আমি প্লাস করলাম, যে দুই দিকের এই দিকেরটা এইদিকে প্লাস হয় আর ডান দিকেরটা ডান দিকে প্লাস হয়, বা দিকেরটা বা দিকে প্লাস হয়, ডান দিকেরটা ডান দিকে প্লাস হয়। এগুলো ক্লাস -5-এর ক্লাসের অঙ্ক, এগুলো তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, এবার দেখো কমন যাবে কিছু, দেখো কমন যায় কিনা। দেখো তো, এইটা এবং এইটা, এই দুটো টার্ম থেকে কি কমন যায় বলো তো? দেখো এখানে 4 কমন আছে, 4টাকে কমন নিলাম। দেখো cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2 এখানেও আছে, এখানেও দেখো cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2 আছে। তাহলে cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2টাকে কমন নেব। তাহলে ভেতরে থাকলো কি? ভেতরে থাকলো এখানে শুধু পড়ে থাকলো এইটা cos স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2, cos স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2, আর এখানে পড়ে থাকলো সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2। ক্লিয়ার? আর এই দিকে কি হবে তো? ডান দিকে বলো তো, ডান দিকে দেখো তো, এই যে অ্যাঙ্গেল সেম আছে না? তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কি হবে? 1। ক্লিয়ার? আচ্ছা, তারপরে একই রকম ভাবে বলো তো, এই দিকে 4 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2, এই জিনিসটা কি হবে? এই জিনিসটা গুণ আছে, এই জিনিসটা কি হবে? এই জিনিসটা 1 হবে। দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, তাহলে 1 ইকুয়াল 1। বোঝা গেল? আমাকে বের করতে বলেছে
কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2 এর মান, তাহলে 4টাকে ওই দিকে নিয়ে যাও, তাহলে 1/4। কোন অপশানে আছে 1/4 দেখো তো, তাহলে কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2 এর মান আসছে 1/4। বোঝা গেল? ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে। সরি, দেখো এই অঙ্কটাও তোমরা ওই একই রকম ভাবে করবে। হ্যাঁ, ওই π/11, এখানে π/11কে থিটা ধরে নেবে, π/11 ইকুয়াল থিটা ধরে তোমরা সূত্রে ফেলানোর চেষ্টা করবে। মানে প্রত্যেকটাকে হাফ দিয়ে গুণ করে প্রত্যেকটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করে দেবে, 2 দিয়ে গুণ করে দেবে। আর π/11কে থিটা ধরবে, থিটা বসিয়ে দেবে, এইভাবে সলভ করবে। আশা করছি এই অঙ্কটা তোমরা করতে পারবে। এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? করে আমাকে জানাবে। এখন যে অঙ্কগুলো আছে এগুলো হোমওয়ার্কই থাকবে, ঠিক আছে? বাকিগুলো তোমরা দেখবে। দেখো এই অঙ্কটা করিয়ে দিচ্ছি, দেখো 36 করে দিচ্ছি। দেখো 36 কি বলছে, সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল এ এবং কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল বি হলে কস অফ আলফা প্লাস বিটা এর মান কি হবে? খুব সিম্পল অঙ্ক। দেখো এটা কি করব, একই রকম সাইন সি প্লাস সাইন ডির সূত্র। পারবে না রে ভাই, এটা 2 সাইন সি প্লাস ডি অর্থাৎ আলফা প্লাস বিটা ভাগ 2 কস আলফা মাইনাস বিটা ভাগ 2 ইকুয়াল এইদিকে হচ্ছে এ, এটার নাম দিলাম আমি এক, এটার নাম দিলাম এক। তারপর কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল বিটা মানে বি, তাহলে এটাকে আমরা লিখতে পারি কস সি প্লাস কস ডি সূত্র। বলো 2 কস সি প্লাস বি ভাগ 2 কস সি মাইনাস বি ভাগ 2। এখানে আমার চোখে সিটা কিন্তু আলফা, ডিটা কিন্তু বিটা, ডিটা হচ্ছে বিটা, এই জন্য আমি বলতেছি কস অফ সি প্লাস ডি ভাগ 2 কস অফ সি মাইনাস ডি ভাগ 2। বুঝতে পারছো? এখানে তোমাকে বুঝতে হবে সিটা হচ্ছে আলফা, ডিটা হচ্ছে বিটা, আর এইদিকে হচ্ছে বি। ক্লিয়ার? তাহলে 2 নাম দিলাম। এবার এখানে দেখো ডান দিকে এ আর বি আছে, আমাদের অপশানগুলোতে দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ার টাইপের এই জিনিসগুলো আছে না? তাহলে আমরা কি করব, উভয় দিকে হচ্ছে বর্গ করব, বর্গ করে ভাগ করে দেব। সরি, দেখো আমরা কি করব, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে সরি দেখো এখানে আমরা একটা কাজ করব, 1 এর স্কোয়ার ভাগ করব 2 এর স্কোয়ার, 1 এর স্কোয়ারকে 2 এর স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 কস স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2 ভাগ 4 কস স্কোয়ার আলফা মাইনাস আলফা প্লাস বিটা ভাগ 2 কস আলফা মাইনাস বিটা ভাগ 2, আর এইদিকে হবে এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা চলো তারপরে এবার দেখো 4 কেটে যাবে, এখানে স্কোয়ার আছে। হ্যাঁ, কস স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2 কস স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2 কেটে গেল। তাহলে আমাদের থাকলো কি এখানে ট্যান স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 আর এইদিকে এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা এবার একটা কাজ করো, আমাকে বের করতে হবে কিসের মান, দেখো তো কসের মান বের করতে হবে। আমরা সেক বের করলেই কিন্তু কস পেয়ে যাব, ঠিক আছে? এটা মাথায় রাখবে, সেক বের করলেই কস পেয়ে যাবে, কারণ কসের সেককে উল্টো করলেই কস পাওয়া যায়। তো দেখো এখানে ট্যান আসছে, তো ট্যান এবং সেকের মধ্যে একটা রিলেশন কিন্তু ছিল, তোমাদের আমি করিয়েছি, ওইটা বানানোর চেষ্টা করব। দেখো ট্যান স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 উভয় দিকে +1 করব, এদিকে +1 করলাম, এইদিকে এ স্কোয়ার বাই বি স্কোয়ার +1 করলাম। তাহলে এটা বলো 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2টাকে কি লিখতে পারো, সেক স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 লেখা যায়। আরে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল কি লেখা যায়, 1 লেখা যায়। তাহলে সেক স্কোয়ার এ ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার এ লেখা যায়। তাহলে এখানে কি ছিল 1 প্লাস ট্যান স্কোয়ার, এই জিনিসটা এ, তাহলে সেক স্কোয়ার এ হয়ে যাবে। আর এইদিকে কি আছে বি স্কোয়ার লসাগু থাকলো, তাহলে উপরে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? তারপরে চলো এবার সেক স্কোয়ার এ আছে, এটাকে আমরা যদি কজ স্কোয়ার এ লিখি, মানে এ মানে আলফা প্লাস বিটা ভাগ 2, তাহলে এটা উল্টে যাবে, উপরে হয়ে যাবে বি স্কোয়ার, নিচে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার তোমরা একটা কাজ করো, 2 দিয়ে দুই দিকে হচ্ছে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 2 কস স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2। কেন করতেছি বুঝতে পারবে, সূত্রে ফেলানোর জন্য। 2 বিটা স্কোয়ার ভাগ আলফা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়, উভয় দিকে 2 দিয়ে গুণ করলাম, কিছুই না। আচ্ছা বলো এটা কার সূত্র বলো তো, 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা মানে কি 2 কস স্কোয়ার থিটা, এটা কার সূত্র, 1 প্লাস কস 2 থিটার সূত্র। 2 কস স্কোয়ার থিটাটা কিন্তু এখানে আলফা প্লাস বিটা ভাগ 2, তাহলে 1 প্লাস কস 2 ইন্টু আলফা প্লাস বিটা ভাগ 2 হবে কস 2 থিটা, থিটাটা এখানে আলফা প্লাস বিটা ভাগ 2, তাহলে 2 কেটে গেল, শুধু থাকলো হচ্ছে আলফা প্লাস বিটা ভাগ 2। আর এইদিকে 2 বিটা স্কোয়ার ভাগ
2b² ভাগ a² প্লাস b²। বুঝে গেল? এবার এটাকে তোমরা ডান দিকে নিয়ে যাও, তাহলে বাঁ দিকে থাকলো cos আলফা প্লাস বিটা, cos আলফা প্লাস বিটা, আর 1টাকে যদি বাঁ দিকে নিয়ে যাও 2b² ভাগ a² প্লাস b² -1। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে a² প্লাস b²টাকে তোমরা লসাগু নাও, তাহলে 2b² মাইনাস a² মাইনাস b²। তাহলে আমরা কি পেলাম? এটা হয়ে যাবে কি 2b² থেকে b² বাদ দিলে তোমরা কি পাবে? b², আর এদিকে হবে a², নিচে হচ্ছে a² প্লাস b², আর এদিকে কি আছে? cos অফ আলফা প্লাস বিটা, আর cos অফ আলফা প্লাস বিটারই তো মান বের করতে বলেছে। কি আসলো? b² মাইনাস a² ভাগ a² প্লাস b²। কোথায় আছে দেখি? কোন অপশনে আছে? b² মাইনাস a² ভাগ a² প্লাস b²। এই যে দেখো, b² মাইনাস a² ভাগ a² প্লাস b² বা b² ভাগ a², একই রকম। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো অসুবিধা আছে ভাই? কোনো অসুবিধা নেই তো। দেখো তারপরে দেখো, এই যে দেখো এই কোশ্চেনটা 37 নম্বর এবং 38 নম্বর তোমাদের জন্য। দেখো এই লাস্ট দুটো কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, যদি না পারো আমাকে জানাবে অবশ্যই, যে দাদা আমি এটা পারলাম না, আমি এটা পারিনি, আমাকে হচ্ছে এটা বুঝিয়ে দেন। আমি কিন্তু পরবর্তীতে এগুলো তোমাদের বুঝিয়ে দেবো। ক্লিয়ার? কিন্তু অবশ্যই যদি পারো চেষ্টা করতে হবে, চেষ্টা করে আমাকে জানাবে অবশ্যই। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাকলো। বাই, অল দ্য বেস্ট। আর যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভাই শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো, বাই।